মাত্র 4টে বিধানসভা আসনের জন্য উপনির্বাচন, তার একটা আবার রাজ্যের এক বর্ষিয়ান মন্ত্রী নেতা সাধন পাণ্ডে তার মৃত্যুর জেরে খালি হওয়া আসন, সেখানে উপনির্বাচন। সরাসরি লোকসভার নির্বাচনের সঙ্গে যোগ ছিল 3টে আসনে, রানাঘাট, বাগদা, রায়গঞ্জ। সে 3টে আসনেও নজিরবিহীন মারামারি, ছাপ্পা, রিগিং আর অবশ্যই 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 বিজেপি প্রার্থীকে দেখলেই বাধা, তাড়া অথবা গো ব্যাক স্লোগান। একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে একটি দলের প্রার্থীর দেখতে যাওয়ার অধিকার নেই কোন বুথে কিভাবে ভোট হচ্ছে। এমন একটা অসাধারণ জঙ্গলের রাজত্বের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এ রাজত্বেই বারবার ভোটে জিতে জনগণের ভোটে জেতার দাবি করে তৃণমূল কংগ্রেস। মানুষ নাকি তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। তো মা মাটি মানুষের উপরে ভরসার এমনই হাল যে উপনির্বাচনেও বোমাগুলি, সন্ত্রাস, আক্রমণ, রিগিং, ছাপ্পা, প্রার্থীর গাড়িতে ইট, সংবাদ মাধ্যমকে আক্রমণ, গো ব্যাক স্লোগান, প্রার্থীকে দেখলেই ঘিরে ধরা, এগুলো ছাড়া নির্বাচন করাটা তৃণমূল কংগ্রেস ভুলেই গেছে। ঠিক এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকাকালীন, মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনও কি শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব যে নয়, সেটা আপনি আমি প্রত্যেক নির্বাচনে টের পাই। ওই স্কুলের ম্যানেজিং কমিটি থেকে লোকসভা ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেস এ রাজ্যের নির্বাচনগুলোকে যেভাবে পরিচালনা করে, আসলে নির্বাচন কমিশন না, এ রাজ্যের নির্বাচন পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে এ রাজ্যে আসলে ভোটটা কে করে, কে করা। ভোট করানো শব্দটা পশ্চিমবঙ্গের মানুষ যতটা শুনেছেন, বা বলা ভালো বোধহয় একমাত্র তারাই শুনেছেন। ভারতবর্ষের অন্য রাজ্যে ভোট হয়, এখানে ভোট করানো হয়, আর এই ভোটটা করায় নির্বাচন কমিশন নয়, অর্থাৎ সংসদীয় সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থা নয়। এখানে এ রাজ্যে সব ভোটই করায় তৃণমূল কংগ্রেস। তাই এ রাজ্যের কোনো ভোটে অন্য কোনো দলের প্রার্থী নির্বাচনের ভোট বা বুথ ভোট গ্রহণ যেখানে হচ্ছে সেই এলাকা তার ধার কাছে যাওয়া তো অবশ্যই নিষেধ, বলতে পারেন বাড়ি থেকে বেরোনোই একরকম নিষেধ। আর এজেন্ট ওসব এ রাজ্যের কোনো বালাই নেই। তৃণমূল লড়বে, তৃণমূল দাঁড়াবে, তৃণমূল জিতবে, তৃণমূল প্রচার করবে, একমাত্র তৃণমূল আর তৃণমূলই থাকবে। বাকিদের জীবন নরক হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, তৃণমূল একা দাঁড়িয়ে থাকবে উন্নয়ন হয়ে 3 মাথার। এটাই এ রাজ্যের প্রশ্ন একটাই, এরপরেও এ রাজ্যের যে কোনো নির্বাচনে মানুষকে ভোট দিতে যেতে বলার অধিকার, নৈতিক অধিকার এবং প্রয়োজন, এর কোনোটাই তৃণমূল তো বটেই, এ রাজ্যের অন্য বিরোধী দলগুলোরও আছে কিনা, যারা কোনোভাবে এ রাজ্যের মানুষের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য নিজের ভোট দিতে যেতে পারার অধিকারটুকু আজ পর্যন্ত সুনিশ্চিত করতে পারে। আসবো আজকের ভিতর, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আরো একটা ভোট, আবারও গন্ডগোল। বাদ গেল না গুলি গোলা, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণও। বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তাকে কার্যত কিল ঘুষি চড় মারা হয়। জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপরে ওরা অ্যাটাক করেছে, ভীষণভাবে অ্যাটাক করেছে, আমার উত্তরে নিয়ে গেছে, ঘুষি মেরেছে। এই ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের গাড়িকেও কিন্তু অ্যাটাক করা হয়েছে। শুধু তাই নয়, একাধিকবার কিন্তু ইট দিয়ে মারার চেষ্টা। কার্যত এটা যে হাতের ছাপ, তারা যে বারবার হাত দিয়ে ধাক্কা মেরেছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। যে কোনো মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি রক্তাক্ত হতে পারতেন, বা আমাদের কেউ সংবাদ মাধ্যমের কর্মী রক্তাক্ত হতে পারত। দেখতে পাচ্ছ কল্যাণ চৌবের গাড়ির সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এই মুহূর্তে আবার সেই এক ছবি
গাড়িতে লাথি, ইটে ধাক্কা, লাথি, এমন যা বাগাবে কাগজ করবো আসবে কেন এখানে? ৩০ নম্বর ওয়ার্ডে আসতে ফের গন্ডগোল। একটা উপনির্বাচন জেতার জন্য পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, লোকতন্ত্র গণতন্ত্র যাচ্ছে। দফায় দফায় যেখানে কল্যাণ চৌকে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ হচ্ছে। কেন দৌড়াচ্ছেন আপনারা? কেন কেন আপনারা কি কারা? আপনারা কারা? কারা কারা আপনারা? কারা আপনারা? কারা কারা? তুমি দেখতেই পাচ্ছে যে তৃণমূলের তরফ বহিরাগতরা বুথ কেন্দ্রে গেছিল, সেই ছবি তুমি দেখতেই পেলে যে তারা কিন্তু একদমই কিন্তু রিপাবলিক বাংলার ক্যামেরা থেকে কিন্তু পালিয়ে গেল। তুমি দেখতে পেলে দৌড়ে যুদ্ধ পর্যন্ত পড়ে তুমি দেখতেই পাচ্ছ। এবং এই ঘটনা কিন্তু রায়গঞ্জের মানস ঘোষ বিজেপির প্রার্থী আসার পরে ঘটনা। ভোট চিত্র দেখো ভেঙেছে, ঢিল মেরে মেরে ভেঙেছে। আর এখানে দুটি ওয়ার্ডে পরপর দুটি বিজেপির পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে এদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে। তুমি সামনে আসবে, ভিডিও জার্নালিস্ট প্রসন, ক্যামেরাটাকে ভালো করে গালটা দেখাও, গালটা রক্তাক্ত করেছে। এইটুকু বাচ্চা মেয়েটাকে ছাড়েনি। আঘাত করে, তারপর জানলা এসে ওই টালি ভাঙা ইট দিয়ে আঘাত করে। এর মধ্যে আমাকে দেখে পালাচ্ছে, তাড়াতাড়ি শুট কর, এখনই শুট কর। প্রতিটা অভিযোগই সেই শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলে যেন সেই ট্র্যাডিশন সমানে চলছে। ভোটে হিংসা, ভোট পরবর্তী হিংসা, সংগঠনে আর মামাটি মানুষে এতটাই অনাস্থা যে উপনির্বাচনেও ভোট ডাকাতি ভরসা। মাত্র 4টে আসনের উপনির্বাচনের ভোটেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ছাপ্পা রিগিংয়ে দেশের সেরা তৃণমূল। রিপাবলিক বাংলা। এখান থেকে আমার প্রশ্ন, আমি যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, নির্বাচন শব্দটা তৃণমূল কংগ্রেসের কাছে আসলে কি অর্থ রাখে এ রাজ্যে? যারা সদ্য এই রাজ্যের লোকসভা নির্বাচনে, গোটা দেশের লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42-এর মধ্যে 29টা আসনে জয়ী ঘোষিত হয়েছে। আমার প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, ভোট শব্দটাই অবৈধ তৃণমূল রাজত্বে? ভোট শব্দটার যা মানে, সেই মানেটা যদি সত্যি সত্যি প্রকাশ করতে চাই, তাহলে ভোট বলতে যা যা বোঝায় তার সঙ্গে তৃণমূল রাজত্বে কোনো ভোটেরই কি কোনো যোগ আছে? আদৌ কোনো সম্পর্ক আছে?